আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ইনফিনিক্স হট 11s এর হোম স্ক্রিনের যতগুলো সেটিং রয়েছে সবগুলো সেটিং বিস্তারিত আপনাদেরকে বলবো, যে আপনারা হোম স্ক্রিন কীভাবে কাস্টমাইজ করলে আরও বেশি এফিশিয়েন্টলি আপনার ফোনটি ইউজ করতে পারবেন, মানে দক্ষতার সাথে ইউজ করতে পারবেন এবং অতি সহজে আপনার কাঙ্ক্ষিত কাজটি করতে পারবেন। তো চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো আপনাদের যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। এরপর এখান থেকে ক্লিক করে অলে সিলেক্ট করুন এবং একটি লাইকে প্রেস করুন এবং এখানে ক্লিক করে নাইস কমেন্ট অথবা আপনার মন্তব্য শেয়ার করুন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে রয়েছে ইনফিনিক্স হট 11s। তো সবগুলো ইনফিনিক্স মোবাইলেরই হোম স্ক্রিন সেটিং এবং সেটিংগুলো কাছাকাছি হয়ে থাকে, তাই আমি হোম স্ক্রিন সেটিংয়ের জন্য চলে যাচ্ছি। ডিসপ্লেতে ক্লিক করে ধরে রাখবেন, দেন এখান থেকে দেখেন মেনু, এই মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখেন হোম স্ক্রিনের সবগুলো সেটিং এখানে চলে আসবে। দেখেন এখানে প্রথমে সেটিং রয়েছে সেটা হচ্ছে অ্যাপারেন্স সেটিং। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে রয়েছে হোম স্ক্রিন স্টাইল, মানে আপনার হোম স্ক্রিনের দুইটা স্টাইল হবে, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে লার্জ ফোল্ডার। তো এখানে যদি আপনারা দেন তাহলে আপনার ফোল্ডারগুলো, আপনার অ্যাপসগুলো ফোল্ডার হয়ে থাকবে। তো এটা এত সুন্দর লাগে না, এত ভালো লাগে না এবং অ্যাপগুলো এলোমেলো হয়ে যায়। তাই আপনাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই ক্লাসিক্যালটাই থাকুক, তাই এটাই ভালো বেশি। তো দেন হচ্ছে আইকন সাইজ, মানে আপনার অ্যাপগুলোর সাইজ কীরকম হবে। এখানে আপনারা যদি আপনার অ্যাপের সাইজগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দেখেন আমার সবচেয়ে কম দেওয়া আছে, আপনি যদি চান তাহলে এখান থেকে এটা একটু বাড়িয়ে নিতে পারেন। দেখেন একটু বড় হচ্ছে অ্যাপগুলো, দেখেন এই যে আমি একটু বড় করতেছি, দেখেন বড় হচ্ছে। তো এইভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমার কাছে ছোটোই ভালো লাগে, তাই আমি ছোটোই রাখতেছি। তো দেন এখান থেকে ব্যাগে গেলাম। দেন এখান থেকে 3 নম্বর সেটিংটি হচ্ছে পেজ ইফেক্ট। দেখেন এখানে পেজ ইফেক্ট হচ্ছে আপনার যখন অ্যাপসগুলো স্ক্রলিং করবেন তখন কীরকম হবে এটা। দেখেন এখান থেকে স্লাইড, ওভার স্লাইড অ্যান্ড অনেকগুলো সেটিং রয়েছে। তো আমি দেখাচ্ছি এই সেটিংটা কীভাবে কাজ করে। দেখেন আমি এখন স্লাইড দিলাম, দেখেন স্লাইড দিলে দেখেন আমার অ্যাপটা দেখেন আস্তে করে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। জাস্ট এটাই হলো স্লাইড। আমি যদি এখন চেঞ্জ করি, দেখেন এখান থেকে যদি আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে রুট দিই, তখন দেখেন কীরকম হবে। দেখেন দেখেন মনে হচ্ছে একটা পেজ উল্টাচ্ছি, এরকম হবে আর কি। তো এক একটা এক এক রকম সেটিং আপনারা দেখতে পারেন, আপনার যেটা ভালো লাগে। তো আমি আর সবগুলো দেখাচ্ছি না। দেন এখান থেকে চলে যাবেন হচ্ছে ডেস্কটপ গার্ড। তো এটা হচ্ছে অ্যাপ রো এবং কলাম বরাবর কতগুলো অ্যাপ থাকবে এটা। আর সেম হচ্ছে আইকন কলাম উইথ এ ফোল্ডার, মানে ফোল্ডারের ভিতরে অ্যাপ এবং কলামগুলো রো কলাম কতটা অ্যাপ থাকবে। তো এটা হচ্ছে সেই সেটিং। তো আপনারা এটা চেঞ্জ করা তেমন দরকার নাই, যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই করবেন। তো এরপরে রয়েছে ফোল্ডার থাম্বনেল। ফোল্ডার থাম্বনেল দিয়ে তেমন কিছু সেটিং হয় না, তো এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এখান থেকে রয়েছে টেক্সট কালার। তো এটা হচ্ছে অ্যাপের নিচের নামগুলো কীরকম শো করবে। দেখেন এখানে অটো, হোয়াইট, ব্ল্যাক, কাস্টম। আপনারা অটো দিলে অটো দিয়ে দেওয়াই ভালো হবে। দেন এখান থেকে হোয়াইট অথবা ব্ল্যাক করতে পারেন। দেখেন আমি যদি ব্ল্যাক দিই তাহলে দেখেন এই যে অ্যাপের নিচে দেখেন লেখাগুলো ব্ল্যাক হয়ে গেছে। দেখেন এখন দেখা যাচ্ছে না ভালো করে, কিন্তু লেখাগুলো ব্ল্যাক হয়ে গেছে। এরপর হচ্ছে দেখেন স্ক্রলিং ডিরেকশন অফ এ টু জেড, মানে আপনারা ভার্টিক্যাল নাকি হরিজন্টাল, মানে কিভাবে স্ক্রলিং করবেন, এইভাবে নাকি এই বরাবর। তো এটা হচ্ছে এটা। তো অবশ্যই এটা ডিফল্টভাবে থাকাই ভালো। দেন এটা অ্যাপারেন্স সেটিং শেষ। এখান থেকে রয়েছে গেস্টার সেটিং। তো এখানে অনেকগুলো সেটিং পাবেন ইন্টারেস্টিং। তো আমি মোটামুটি সবগুলো আপনাদেরকে বলে দিব। দেখেন স্লাইড আপ অন লান্সার, যখন আপনারা উপর এইভাবে স্ক্রলিং করবেন, জাস্ট এইভাবে টান দিবেন নিচ থেকে উপরের দিকে, তখন এটা কি হবে দেখেন। যখন নিচ থেকে উপরে টান দিবেন তখন অল অ্যাপস, দেখেন আমি দেখাচ্ছি, দেখেন এই যে এখন এরকম টান দিবেন তখন অল অ্যাপস ওপেন হবে। দেখেন সবগুলো অ্যাপ ওপেন হচ্ছে। তো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এগুলা। দেখেন আমি যদি অল অ্যাপস, দেখেন অল অ্যাপস, নোটিফিকেশন বার, কুইক সার্চ, মানে অনেকগুলো সেটিং এখানে আছে। তো আপনারা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি এখান থেকে দেই কুইক সার্চ, তো দেখেন আমি যদি দেখেন এরকম করলে দেখেন যে সার্চ হবে। তা এই সার্চটা খুবই ভালো। এখান থেকে আপনারা যে কোনো সার্চ করলে এ টু জেড সার্চ হবে। মানে দেখেন আমি যদি লিখি মিনহাস, তো দেখেন এটাতে এম রিলেটেড অ্যাপস, এরপর নাম্বার এবং ওয়ালপেপার, থিম, ভিডিও সব কিছুই এখানে একবারে ওপেন হবে। তো এই সেটিংটা খুবই ভালো। তো এরপরে দেখেন এখানে রয়েছে
স্লাইড ডাউন অন লাঞ্চার, যখন আপনারা উপর থেকে নিচে থেকে টান দিবেন তখন কি হবে। তখন দেখেন এখানে দেওয়া আছে নোটিফিকেশন বার, মানে জাস্ট এটা ওপেন হবে। তো এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। দেন এখানে হচ্ছে স্লাইড আপ উইথ 2 ফিঙ্গার, যখন আপনারা 2 ফিঙ্গার দিয়ে উপর দিকে টান দিবেন তখন কি হবে। তো দেখেন এখানেও সব একই সেটিং। তো এরপরে রয়েছে আবার স্লাইড আপ ডাউন উইথ 2 ফিঙ্গার, মানে যখন দুইটা ফিঙ্গার দিয়ে নিচের দিকে টান দিবেন দুইটা আঙ্গুল দিয়ে তখন কি হবে। তো এরপরে দেখেন পিনস উইথ 2 ফিঙ্গার, যখন আপনারা এরকম করবেন তখন কি হবে। মানে জাস্ট এগুলা মানে দেখেন এই চারটা তেমন কাজ করে না, জাস্ট এই চারটাই 1 2 3 4 এই চারটাই ভালো কাজ করে, উপরে চারটা, বাট নিচের গুলো এত ভালো কাজ করে না। আমি সবগুলোই ইউজ করছি কিন্তু বাট উপরের গুলাই ভালো মতো কাজ করে, কিন্তু নিচের গুলো এত ভালো কাজ করে না। তাও আপনারা দেখতে পারেন আপনাদের ফোনে কাজ করে কি না। তো এই হচ্ছে গেস্টার সেটিং। তো দেন এখান থেকে রয়েছে নাম্বার বেস। তো এখানে হচ্ছে তেমন কিছু নাই, এটাতে জাস্ট একটা বেস নাম্বার দেওয়া আছে। দেন এখান থেকে হচ্ছে স্মার্ট অ্যারেঞ্জ। তো স্মার্ট অ্যারেঞ্জটা তেমন একটা ভালো না, জাস্ট অ্যাপগুলো এলোমেলো হয়ে যায়। তো এটাতে মানে ওরা নিজেদের মতো অ্যারেঞ্জ করে স্মার্ট অ্যাপগুলো। তো এটা আমার কাছে ভালো লাগে না, কারণ আমি আমার ইচ্ছা মতো অ্যাপগুলো অ্যারেঞ্জ করছি। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আদার সেটিং। তো আদার সেটিংয়ে দেখেন উপরে রয়েছে জিরো স্ক্রিন। জিরো স্ক্রিনটা হচ্ছে মূলত দেখেন আমি অন করতেছি, অন করলে দেখেন আপনাদের মোবাইলে দেখেন এই যে এটা হচ্ছে জিরো স্ক্রিন, মানে দেখেন এই পাশ থেকে টান দিলে দেখেন এই যে এগুলো এখানে অনেক কিছু শো হয়, অ্যাপ, এরপরে বিভিন্ন নিউজ এবং অনেক কিছুই এখানে শো হয়, এটা হচ্ছে জিরো স্ক্রিন। তো এখানে আবার সেটিং আছে, এখান থেকে আপনারা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো মূলত এটাই হচ্ছে জিরো স্ক্রিন। আমি চলে যাচ্ছি আবার সেটিংয়ে। এখান থেকে দেখেন পিন আইকন টু স্ক্রিন। তো এগুলা তেমন একটা ইফেক্টিভ না। এরপরে দেখেন যে ফ্রিজার, এটা অবশ্যই অন করবেন, ফ্রিজারটা খুবই ভালো। অ্যান্ড ব্লার, এগুলো সবই অন থাকবে, কোনো সমস্যা নাই। ফোল্ডার স্ক্রলিং আমি দেখাচ্ছি এগুলা। দেখেন এটা হচ্ছে ফ্রিজ, এই দেখেন এটা হচ্ছে ফ্রিজ। আপনারা এখান থেকে অ্যাপগুলো ফ্রিজ করে রাখতে পারেন, তাহলে অ্যাপগুলো ফ্রিজ হয়ে থাকবে, আপনার ফোনে তেমন একটা ইফেক্ট পড়বে না, মানে আপনার ফোন স্লো হবে না, মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, জাস্ট ফ্রিজ হয়ে থাকবে। মানে আমাদের ফোনে আনইনস্টল করে যেরকম অ্যাপগুলো থাকে না, ওইটাও সেম, জাস্ট ফ্রিজ হয়ে থাকবে। এখানে দেখেন এখানে ফ্রিজ করলে দেখেন যে ফ্রিজ এত অ্যাপস ফ্রি, প্রায় 2 GB স্পেস, মানে স্পেসও খালি হয় এখান থেকে। তো আপনারা এটা ইউজ করতে পারবেন। আর হচ্ছে এখান থেকে দেখেন, আর এখান থেকে সবকিছুই স্ক্রলিং, মানে জাস্ট এগুলো অ্যানিমেশন, মূলত এগুলোই সেটিং, এখানে তেমন আর কিছু নাই ইম্পর্টেন্ট। তো আমি আবার চলে যাচ্ছি সেটিংয়ে। তো এখান থেকে দেখেন হাইড অ্যাপস, সার্চ সেটিং। তো এগুলো হচ্ছে সার্চ, মানে আপনাদের সার্চ সেটিং যখন সার্চ করবেন তখন কি রিসেন্ট অ্যাপ এগুলো শো করবে কিনা। যেমন দেখেন আপনারা এই যে এখান থেকে দেখেন যে সার্চ দেখেন এটা অন করার সাথে সাথেই দেখেন এগুলো শো করে, যেগুলো আমি ওই যে সার্চ হিস্ট্রি আর কি, তো এগুলো এখানে শো করে। তো এটাই হচ্ছে মূলত সেটিং। দেন এখান থেকে আর তেমন কোনো সেটিং নাই। এখানে হাইড অ্যাপস, আপনারা ইচ্ছা মতো হাইড মানে আপনার অ্যাপগুলো হাইড করতে পারবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর আপনাদের অ্যাপ এবং